ওকে, খুবই সহজ টাইপের কয়েকটা ম্যাথ অ্যাকচুয়ালি বাকি ছিল। এখানে তিনটা ম্যাথ দেয়া আছে। তো প্রথম ম্যাথটাতে বলা হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট ইন মিটার্স অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন at any instant of time is given by y is equal to 0.2 sin 2 pi 350t minus 0.30. So এখান থেকে we have to determine the amplitude, wave velocity, wavelength and frequency. So এটা যখন আমরা করব, আমরা হচ্ছে কি করব যে প্রোগ্রেসিভ ওয়েভের যে জেনারেল ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনের সাথে এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে এই ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করব। তো প্রোগ্রেসিভ ওয়েভের জেনারেল একটা ইকুয়েশন কি দেয়া ছিল, y is equal to, আমরা যেটা বের করছি, a sin 2 pi স্যার by বোর্ডে lambda। করে দিলে ভালো হতো স্যার। এটা খুবই ছোট ম্যাথ, তুমি দেখো যদি তোমার প্রবলেম হয় পরে আমি বোর্ডে করে দেবো, সমস্যা নেই। 2 pi by lambda vt minus x, মানে এই ম্যাথটা হচ্ছে তোমার মুখে মুখে করে ফেলার মতো ম্যাথ। আচ্ছা, তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা একটু মিলাও তো। y is equal to 0.2 sin 2 pi, নিচে একটা 1 আছে, মানে যে কোনো কিছু নিচে তো 1 দেওয়া যায় না? জি স্যার। আচ্ছা, ধরো নিচে একটা 1 আছে, 350t minus 0.30। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দেখতে পুরোপুরি একরকম না? জি স্যার। আচ্ছা, যদি দেখতে একই রকম হয় এবং একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন কম্পেয়ার করো, তাহলে অ্যামপ্লিটিউড যেটাকে a দ্বারা প্রকাশ করা হয় সেটার মান কত হবে? 0.2। 0.2। ওয়েভ ভেলোসিটি যেটাকে v দ্বারা প্রকাশ করা হয় সেটা কি হবে? 350। 350 মিটার পার সেকেন্ড। ওয়েভ লেন্থ যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় সেটা কি, কত? সেটা 1। হ্যাঁ, 1 মিটার। আচ্ছা, এরপরে চাচ্ছে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সমান সমান আমরা কি জানি? f is equal to 1/t। lambda। সো ফ্রিকোয়েন্সি কি হবে? f সমান সমান v বাই ল্যামডা, তাই না? সো v এর মান হচ্ছে 350 আর ল্যামডার মান হচ্ছে 0, তাহলে কত? 350/1। তাহলে সেটা 350 হার্টজ। স্যার ল্যামডার মান তো 1 স্যার। হ্যাঁ, তাহলে হবে 350 হার্টজ। ঠিক আছে, সো মানে ম্যাথটা তো মুখেই হয়ে গেল, তাই না? কারো কোনো মানে কেউ বুঝো না এমন আছে তো? স্যার আরেকবার রিপিট করেন স্যার। আচ্ছা, এই যে উপরে ইকুয়েশন দেখো আর নিচের ইকুয়েশন দেখো, দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করো, তারপরে তোমার যা যা চাইছে সেগুলো দেখো দুইটা ইকুয়েশন কম্পেয়ার করলে সেটা পাও কিনা। অ্যামপ্লিটিউড চাইছে, অ্যামপ্লিটিউডকে আমরা a দ্বারা প্রকাশ করি, a সমান সমান কত? এ সমান সমান 0.2। তো ওয়েভলেন্থ যেটাকে আমরা v দ্বারা প্রকাশ করি, v সমান সমান কত? 350। ওয়েভলেন্থ সেটা নিচে আছে 1, তার মানে 1। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি f সমান সমান হচ্ছে v বাই ল্যামডা। তো v এর মানও আমরা জানি, ল্যামডার মানও আমরা জানি। তো ফ্রিকোয়েন্সির মান হবে কত? 350। ঠিক আছে, জি স্যার। এখন প্রবলেম নাই তো? প্রবলেম থাকলে বলো, সমস্যা নাই, আমরা আবার আবার কথা বলবো। না স্যার, প্রবলেম নাই। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? বলছে sinusoidal traveling wave in x direction has amplitude 15 centimeter, wavelength of 40 centimeter, and the frequency of 8 hertz. The vertical displacement at x is equal to 0 and t is equal to 0 is 15 centimeter. Find wave number, time period, wave speed, angular frequency of wave. ঠিক আছে, তো ওয়েভ নাম্বার কে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে।
সরি কে ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু কে কে সমান সমান কি কে সমান সমান হচ্ছে কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ঠিক আছে কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা তাহলে পায়ের মান তো জানো 2 এর মানও জানো এখানে ল্যামডার মান কত দেয়া আছে 40 তাহলে কি এই ম্যাথটা করা যাবে ওয়েভ নাম্বার কে সমান সমান 2 পাই বাই ল্যামডা জি স্যার ওয়েভ নাম্বার তো বের করা যাবে আচ্ছা ওয়েভ নাম্বার বের করলাম এরপর এরপর হচ্ছে একটা time টাইম পিরিয়ড কে প্রকাশ করা হয় টি দ্বারা সো টি এর ফর্মুলা কি বলো তো জাহিদ হাসান টি এর টি ফর্মুলা এর কি ফর্মুলা তো ছিল 1 বাই আচ্ছা যাকে বলছি 1 by is equal to 1 by f. হ্যাঁ টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ তো এখান One. থেকে 1 by f. হ্যাঁ 1 বাই এফ তো খুব সহজেই টি এর মানটা তো পেয়ে যাচ্ছ ওকে থ্যাংক ইউ এখানে যেহেতু এফ দেয়া আছে এফ এর মান দেয়া আছে 8 হার্টজ সো 1 বাই 8 হবে টি এর মান ওয়েভ স্পিডকে প্রকাশ করা হয় ভি দ্বারা ভি যদি ওয়েভ স্পিড হয় তাহলে বলো তো ওয়েভ স্পিড কিভাবে পাবা স্যার এখানে ওই যে ওমেগা রুট ওভার অ্যামপ্লিটিউড স্কয়ার মাইনাস ডিসপ্লেসমেন্ট স্কয়ার আচ্ছা সেক্ষেত্রে না স্যার ভি সমান সমান কি ভি সমান সমান এফ ল্যামডা ওই এফ ইজ ইকুয়াল ল্যামডা টু এফ ল্যামডা এখানে কি ল্যামডার মান দেয়া আছে এফ এর মান দেয়া আছে তো কোনো সমস্যাই নাই এফ এর মান দেয়া আছে 8 ল্যামডার মান দেয়া আছে 40 তাহলে 4 8 32 332 মিটার পার সেকেন্ড স্যার ওভাবে বের করা যেত না যে ভি ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স এত স্কয়ার এখানে complicated যেহেতু অ্যামপ্লিটিউড এত দেওয়া ছিল complicated করে তো লাভ না নেই না না শর্টকাট এটা তো যেটা ওইটা তো তোমার best। এটা তো তোমার সিম্পল হারমোনিক মোশন না ওটা তো তোমার সিম্পল হারমোনিক মোশনের জন্য সেটা তো বুঝছি স্যার হ্যাঁ তো তুমি ওই কিন্তু এখানে যেহেতু অ্যামপ্লিটিউডও দেওয়া ছিল ডিসপ্লেসমেন্টও ছিল ডিসপ্লেসমেন্ট কই আছে তোমার ও এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা কি দ্বারা প্রকাশ করা হয় ওমেগা বের করবো কিভাবে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ এই ফর্মুলা ইউজ করতে পারো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ বা ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা যে কোনো ফর্মুলা ইউজ করে এই ম্যাথটা বের করে ফেলতে পারবো কারণ এখানে টি এর মানও দেয়া আছে মানে টি এর মান তো বের করলাই যে টি এর মান বের করছো তারপর আবার এফ এর মান তো দেয়াই আছে তো দুইটা যে কোনো ফর্মুলা ইউজ করে তুমি ওমেগার মানটা বের করে ফেলতে পারবে এই ম্যাথটা কি কেউ পারবে না এমন আছে তো কারো সমস্যা হবে এই ম্যাথটা করতে না স্যার সোজা তো সমস্যা হবে না আছে, কিন্তু একদমই টাইম ওই পিরিয়ডটা কিভাবে সোজা বের করলেন সোজা। এটা একটু মিস হয়ে গেছে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড তো 1 বাই এফ ওই সূত্র টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1 বাই এফ বুঝতে পারছি স্যার বুঝতে পারছি আর এক্সাম হবে সোজা সোজা দিয়েন যাতে পারি তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ পারবা ইনশাআল্লাহ আচ্ছা এরপরেরটা দেখো বলছে ওয়েভলেংথ অফ এ পার্টিকুলার ওয়েভ ইজ 10 সেন্টিমিটার if the phase difference is pi by 6 what would be the path difference ওয়েভলেংথ দেয়া আছে বলা হচ্ছে ফেজ ডিফারেন্স যদি pi by 6 হয় তাহলে পাথ ডিফারেন্সের মান কত সেটা বের করতে বলছে তো তোমরা কি ওই ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা কি জানো না স্যার সেটা তো জানি না জানো না লাস্ট ক্লাসে পড়াইছিলাম সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের সম্পর্ক হচ্ছে এই যে phase difference is equal to 2 pi by lambda into path difference ঠিক আছে phase difference is equal to 2 pi by lambda into path difference তাহলে এই জিনিসটা যদি হয় phase difference is equal to 2 pi by lambda into path difference
তাইলে এইটা বের করো তো, এই ফর্মুলা এই ম্যাথটা করো তো। ফেজ ডিফারেন্সের মান দেওয়া আছে π/6, ল্যামডার মান দেওয়া আছে 10, পাথ ডিফারেন্সের মান বের করো। সবাই ট্রাই করো এটা, আমি জানতে চাইবো অ্যান্সার কত হয়। সবাই করো, আমি ফর্মুলাটা লিখে দিই। ফেজ ডিফারেন্স is equal to two pi by lambda, 2 pi by lambda into path difference। ঠিক আছে, তুমি একটা করো। স্যার এটা তো 2 হয়। কত হয়? 2 না না, হয় নাই। মানে স্যার ফেজ ডিফারেন্স ছিল আমার হচ্ছে π/6। 0.83 0.8। স্যার 0.833। জিনিসটা কি এরকম ছিল 5/6 এরকম কিছু? মানে এই তোমরা যে দশমিক বানাইছো তার আগে কি ছিল? জি স্যার এরকমই ছিল স্যার। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি এরকম হবে যে স্যার 0.99 এসেছে স্যার आंसर 0.833 স্যার আপনি একবার দেখিয়ে দেন। স্যার 0.833 এটি হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে ফেজ ডিফারেন্স দেওয়া আছে কত? π/6। 5/6 ফেজ ডিফারেন্সের মান হচ্ছে π/6 সমান সমান পাই ল্যামডা 2 হ্যাঁ 5। ল্যামডার মান কত? 10। ল্যামডার মান হচ্ছে 10 সেন্টিমিটার। আর এই পাশে যে পাথ ডিফারেন্স আছে সেটাকে আমি পিজি দ্বারা প্রকাশ করলাম, সেটা বের করতে হবে। তাহলে পাই পাই কাটা, তাহলে কি হবে? পিজি সমান সমান এই 2টা নিচে চলে যাবে আর 10টা উপরে চলে যাবে। সো আলটিমেটলি পিজি ইজ ইকুয়াল টু হবে, বা আমি এটাও করতে পারি, এখানে 2 দিয়ে 10 দিয়ে 5 করে ফেলতে পারি, তাহলে 5টা উপরে চলে যাবে। তাহলে পিজি ইজ ইকুয়াল টু হবে 5/6। সো 5/6 কে এখন তোমরা দশমিক আনলে যা আসবে সেটাই आंसर। 0.833 আছে। হ্যাঁ, তাহলে এটাই आंसर। এটা কি মিটার হবে না সেন্টিমিটার? সেন্টিমিটার। সেন্টিমিটার। ওকে, হ্যাঁ ম্যাথে পারবো আমরা, আশা করি সবাই। জি স্যার। জি স্যার ওকে, তাহলে আমাদের সিলেবাস শেষ। হ্যাঁ, এখন তোমাদের পরীক্ষা কিভাবে হবে সেটা জানতে চাইছিল একজন, সেটা যদি বলি তাহলে সেটা হচ্ছে এরকম।